1432 বঙ্গাব্দের নিউ তরুণ অপেরা পরিবেশিত 5 জন স্টার শিল্পীর চমক। ভালোবাসা গুমড়ে কাঁদে, জীবন নদীর তীরে, পাওনা দেনার হিসেব শেষে বউ রেখেছি মাথায় করে, মা পথে ভিক্ষা করে। রাহুল চ্যাটার্জি। ও আকাশ সোনা সোনা, এ মাটি সবুজ সবুজ, নতুন রঙের ছোঁয়ায় হৃদয় রেঙেছে, আলোর জোয়ারে খুশির বাঁধ এই আছে এই দেশে আমি যেন পাখি মেলে পাখনা, সীমানার সীমা ছেড়ে যাই একা পড়ে থাক না। এই আছে এই দেশে আমি যেন পাখি মেলে পাখনা, সীমানার সীমা ছেড়ে যাই একা পড়ে থাক না। এই সকাল আলো আলো, এই শিশির ঝলমল, নতুন রঙের ছোঁয়ায় হৃদয় লেগেছে, আলোর জোয়ারে খুশির বাঁধ ফেলেছে। মিস ভেলকি আবার আসিব ফিরে ধানসিঁড়ির তীরে বাংলায়, হয়তো শঙ্খচিল শালিকের বেশে, হয়তো ভোরের কাক হয়ে কার্তিকের নবান্নের দেশে এই বাংলায় ফিরে এলাম। ও বাবা, কতদিন পর ফিরে এলাম আমারই জন্মভূমি ধৌল শিমুল গায়ে। ওই পড়াশোনার জন্য বাইরে থাকলেও এই গ্রাম, এই সবুজ বনানী, আর এই মাথার উপর খোলা আকাশ, নদীর ওই কলকল শব্দে শাপলা শালুকের দল, গাছে গাছে চেনা অচেনা পাখির দল। ওহ বাবা, প্রকৃতির কি অপরূপ দৃশ্য! যত দেখি তবু যেন আমার তৃষ্ণা মেটে না। তাই ওরা সবাই জানে আমি ওদেরকে কত ভালোবাসি। এই পাহাড়ে জানে, এই ঝড়ে না জানে, এই আকাশে জানে, এই বাতাসে জানে, কেন কাছে ছুটে আসি, তোমায় বড় ভালোবাসি, আমি তোমায় বড় ভালোবাসি, তোমায় বড় ভালোবাসি, আমি তোমায় বড় ভালোবাসি। এই পাহাড়ে জানে, এই ঝড়ে না জানে, এই আকাশে জানে, এই বাতাসে জানে, কেন কাছে ছুটে আসি, তোমায় বড় ভালোবাসি, আমি তোমায় বড় ভালোবাসি, তোমায় বড় ভালোবাসি, আমি তোমায় বড় ভালোবাসি। এক চড় মেরে না তোমার একেবারে গাল লাল করে দেবো। আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। এই ঠিক আছে মানেটা কি? ঠিক আছে মানেটা কি? ওই যে তোমার চর মারতে হাত তোলা আর তোমার হাতের একটু ছোঁয়ায়, জানো তো আজ পর্যন্ত না কেউ আমাকে এভাবে ছোঁয়নি। তাই তোমার হাতে ছোঁয় না আমার। কি হয়েছে নাকি আপনার? আমার না প্রাণটা না একেবারে বরফ হয়ে গেছে। সত্যি মশাই, আপনি না একটা মূর্খ কালিদাস। আরে বাবা, কেন বুঝতে পারছেন না? একটা মেয়ের ছোঁয়া পেলে একটা ছেলের শরীর ওই আগুন হয়, বরফ কখনো হয় না। আগুন হয়? কিন্তু আপনাকে দেখে কি মনে হচ্ছে বলুন তো? আপনি বোধহয় জীবনে ওই স্কুল কলেজের রাস্তায় পা রাখেননি, তাই না? আর তাছাড়া আপনার কথাবার্তা, চাল চলন সবকিছুই তো উল্টো। আর বাবা, এই জামাটাও তো আপনি উল্টোই পড়েছেন। আরে দূর,
এখন পুরো পৃথিবীটাই তো উল্টো দিকে ঘুরছে। তাই আমি পৃথিবীর মতো চরকির মতো এদিক ওদিক ঘুরে ঘুরে বেড়াই। ওফো, তখন থেকে উল্টো পাল্টা কথা বলে যাচ্ছেন। আচ্ছা, আপনি আমাকে একটা কথা বলুন তো, আপনার বাড়িটা কোথায়, আপনার নামটা কি আমাকে বলুন তো। এ মা, তুমি আমাকে চেনো না? আরে বাবা, আমি হলাম ব্যানার্জি বাড়ির ছোট ছেলে। আমার নাম রাজা। তার মানে রাজেন্দ্র ব্যানার্জি। এই তো তুমি আমাকে চেনো। বউ রেখেছি মাথায় করে, মা পথে ভিক্ষা করে। রাজা, মনে আছে একদিন ওই ছোট্টবেলায় আমরা তোমার ঘরে বসে কি সুন্দর ইকির মিকির খেলা করছিলাম। আর সেদিন কিন্তু ভীষণ জোরে বৃষ্টি হচ্ছিল। আর হঠাৎ একটা জোরে বাজ পড়লো। আর তখন ভয়ে আমি তোমাকে জড়িয়ে ধরেছিলাম। মনে পড়ে গেছে আমার সব মনে পড়ে গেছে। আমারও সব মনে পড়ে গেছে রাজা। রাজা, তোমার মনে আছে ওই আমরা ছোট্টবেলায় ওই শিব মন্দিরের বারান্দাটায় বসে কি সুন্দর বর বউ খেলা করছিলাম। আর তখন তুমি ওই শিব ঠাকুর গলা থেকে মালাটা খুলে এনে আমার গলায় পরিয়ে দিয়ে বলেছিলে, আমি তোমার শিব ঠাকুর আর তুমি আমার পার্বতী। আর তখন সেই মালাটা তুমি আমার গলায় পরিয়ে দিয়ে বলেছিলে, ঠাকুরের গলায় দোলে বেচি ফলের মালিকা, শিব ঠাকুরের গলায় দোলে বেচি ফলের মালিকা। এই গলায় দড়ি কে পরালো, ও তোকে গলায় দড়ি কে পরালো, বল না গৌরী পালিকা। শিব ঠাকুরের গলায় দোলে বেচি ফলের মালিকা, শিব ঠাকুরের গলায় দোলে বেচি ফলের মালিকা। আরে বাস, তুমি দেখছি ছোটবেলার কোনো কথাই বলনি। ভুলিনি তো রাজা। আসলে কি বলো তো রাজা, ওই আমি না ওই ছোট্টবেলা থেকে যা শিখেছি, যা দেখেছি সব মনে আছে রাজা। আর আমরা এই মেয়েরা কি বলো তো, ওই পুতুল খেলতে খেলতে কখন যে আমরা ওই জীবন সংসারে নিজেরাই একটা পুতুল হয়ে যাই, তা আমরা নিজেরাও জানি না রাজা। বলে না চাই রচিত, বউ রেখেছি মাথায় করে, মা পথে ভিক্ষা করে। তুমি বন্ধু কথার মানে জানো? জানো না? খুব জানি। বলো তো দেখি। এই মাটির বন্ধু আর মেঘের বন্ধু বৃষ্টি, বৃষ্টির বন্ধু শ্রাবণ, যে বাঁচিয়ে রাখে সৃষ্টি। এই মাটির বন্ধু মেঘ আর মেঘের বন্ধু বৃষ্টি, বৃষ্টির বন্ধু শ্রাবণ, যে বাঁচিয়ে রাখে সৃষ্টি। আর সৃষ্টির মাঝে আমি, আর আমার বন্ধু তুমি। ও বন্ধু আমার, সোনা বন্ধু আমার, ও গো বন্ধু আমার, আমি বন্ধু তোমার। যে সময় হামাগুড়ি চলছে গিয়ে, স্বপ্ন খুশির দোলা দিয়ে দিলাম দুলিয়ে। যে সময় হামাগুড়ি চলছে গিয়ে, স্বপ্ন খুশির দোলা দিয়ে দিলাম দুলিয়ে। মনের বন্ধু আশা আর চোখের বন্ধু ভাষা, মুখের বন্ধু শ্রাবণ আর বুকে ভালোবাসা। ভালোবাসা যে আমি, আর আমার বন্ধু তুমি। ও গো বন্ধু আমার, সোনা বন্ধু আমার, ও গো বন্ধু আমার, আমি বন্ধু তোমার। যাত্রার তরুণ তুর্কি ভয়ঙ্কর খলনায়ক মিস্টার বাবু শান। বেবি ব্যাট বল। আরে
বন্যা আবার সকাল সকাল আমার হোয়াটসঅ্যাপে কি ছবি পাঠিয়েছে দেখি তো। উড়িষ্যালা, এই যে আমার বোকা ভাই একটা মেয়ের সাথে হাত ধরাধরি করে গান গাইছে। ওয়াও লাভলি, গালটা তো হেপি সেক্সি বলে মনে হচ্ছে, কিন্তু একে তো আগে কখনো দেখিনি। কে কে এই সুন্দরী? আরে তোমার বাবার কারখানার ম্যানেজার বিশ্বনাথ মুখার্জির মেয়ে বনলতা। বনলতা, বাহ বাহ, বেশ লতার মতো ডগডগিয়ে উঠেছে তো মেয়েটা, কিন্তু ওর থেকে রাজা কিনা দূরে সরিয়ে রাখতে পারলে ভবিষ্যতে বিপদ হতে পারে। কি বললে? অন্ধকারের রাজা আমি, চাই না পুণ্যের সকাল। যে দেখো ওই যমরাজ বন্ধু আমার, আমি কালের মহাকাল। বিক্রম, তুমি একটা শয়তান, তুমি একটা অমানুষ। কি বললে? আমি অমানুষ? শুধুই অমানুষই নও, তুমি একটা জীবন্ত শয়তান। তাহলে তো শয়তান হয়ে শয়তানির খেলাটা দেখাতেই হয় পেশে মশাই। বাবা, না না, আমি আপনাকে মারবো না, কি ভুল করছিলাম বাইরে। আপনাকে মারলে পিসিমণির বিধবা সাজ আমার একদম ভালো লাগবে না। তার চেয়ে বরং এক কাজ করি, ওই শালা বাপটাকে যেমন পাগলা করে ঘরে আটকে রেখেছে, তোমাকেও শালা ঠিক তেমনি ল্যাংলা করে ঘরে ফেলে রেখে দেবো। বিক্রম, তুমি জীবন্ত শয়তান। বিক্রম, বিক্রম, তুমি কিন্তু অন্যায় করছো। আরে বাবা, অন্যায় তো আমি কি শালা ন্যায় করার জন্য এই পৃথিবীতে জন্মেছি? আচ্ছা পিসে মশাই, আপনার কোন পাটা ভাঙলে ল্যাংড়াতে সুবিধা হবে বলুন তো? ডান পা নাকি বাম পা? সেই বিক্রম, তুমি এত বড় শয়তান। মাননীয় দর্শক মণ্ডলী, আপনারাই বলুন এখানে কি শয়তানিটা করলাম? ভালোবেসে একটা ফ্রিতে জ্ঞান দিলাম, শোরের বাচ্চা নিল না, তাহলে আমি বউ রেখেছি মাথায় করে, মা পথে ভিক্ষা করে। এসে দাঁড়িয়েছি ভালোবাসার আঙিনায়, বুকে আমার দারুণ তৃষ্ণা, বুকে আমার তৃষ্ণা মেটাবা শ্রাবণের মেঘ, মনে আমার দুরন্ত কাল বৈশাখীর ঝড়। ওই ঝড়ের দোলাই তৃষিত হৃদয় বলতে চাইছে, আমারও পরানো যাহা তুমি তুমি আমারও পরানো তোমা ছাড়া আর এ জগতে মোর কেহ নাই, কিছু নাই গো, আমারও পরানো যাহা যায়। মেঘনা, মেঘনা, মিস ভেলকি, বাতাসে বহিছে প্রেম, নয়নে লাগিল নেশা, কারা যে ডাকিল পিছে, আজ বসন্ত এসে গেছে। মধুর অমৃত বাণী, বেলা গেল সহজে, মরমে উঠিল বাজি, আজ বসন্ত এসে গেছে। ফাজিল মেয়ে কোথাকার, বড় দাদার সঙ্গে ইয়ার কি হচ্ছে? 100 বার করব, 1000 বার করব। বলতো দাদা, কতদিন হয়ে গেল আমি তোর সাথে খুনসুটি করিনি? কতদিন কতদিন আমি তোর হাত ধরে ওই দুর্গা পুজো, কালী পুজো, ওই রথের মেলা, কোনো উৎসবই আমার দেখা হয়নি রে দাদা। তার আগে তুই বলতো, এতক্ষণ তুই ছিলিস কোথায়? অনেকক্ষণ আগেই তো তোর ব্যাগ লাগেজ পত্র সব রিক্সা করে পাঠিয়ে দিয়েছিস, তাহলে তুই এতক্ষণ ছিলিস কোথায়? আমি আমি এই জন্মভূমির স্বাদ আর ওই ছোট্টবেলার স্মৃতিকে গায়ে মাখবো বলে ওই ট্রেনে করে ফেরার পথে না, ওই রিক্সা করে আসার সময় আমি মাঝপথেই নেমে পড়েছিলাম রে দাদা, জানিস তো? কিন্তু তুই আমাকে আগে একটা কথা বলতো দাদা। 1432 বঙ্গাব্দের নিউ তরুণাপেরা পরিবেশিত 5 জন স্টার শিল্পীর চমক। বউ রেখেছি মাথায় করে, মা পথে ভিক্ষা করে। দরকারটা আমি জানি, নিশ্চয়ই মেয়ের জন্য ভালো ভালো খাবার আনতে যাচ্ছ, তা তোমার কষ্ট করে যাওয়ার কি দরকার কাকা? আমাকে বলতে পারতে, আমি এনে দিতাম। করার কোনো প্রয়োজন নেই, আমি নিজেই গিয়ে আনতে পারবো। দাঁড়াও না কাকা, বলছিলাম তোমার তো বাড়িতে মতো কথাই বলা হলো না। বলছি তোমার মেয়ে বনলতা বেশ বড় হয়েছে না? বেশ সুন্দরী হয়েছে নিশ্চয়। আমার বলা শেষ হয়েছে, এখন আমি চললাম, আমার অনেক কাজ আছে।
ঠিক ঠিক, তুমি তখন ভীষণ বিজিম্যান গো কাকা। তোমার তো এখন দম ফেলার সময় নেই গো কাকা, কারণ বাবা তোমাকে কারখানা খোলার অনুমতি দিয়েছে। কিন্তু তুমি কি জানো, তুমি বাড়ি থেকে চলে আসার পর বাবার স্থান হয়েছে আমাদের বাড়ির ওই অন্ধকার চোরা কুঠুরিতে। তার মানে এই তাছাড়া না কিছুক্ষণ আগে একটা বিরাট বড় দুর্ঘটনা ঘটে গেল গো কাকা। পিছিয়ে বসাই না চিরকালের মতো পঙ্গু হয়ে গেল। তাই বলছি কাকা, তোমার জীবনে যেন এরকম কোনো দুর্ঘটনা না ঘটে। সেটা আমি আবার সহ্য করতে পারবো না, সেই ছোটবেলা থেকে তোমাকে দেখে আসছি কিনা। তাই যেমন ছিলে তেমন থাকার চেষ্টা করো, বেশি উঠতে যাওয়ার চেষ্টা করো না। ভয় দেখাচ্ছ? ভয় দেখিয়ে কিছু মানুষকে হয়তো তুমি তোমার পায়ের তলায় পিষে রাখতে পারো, কিন্তু সবাইকে তা পারবে না। ভুলে যেও না, এই বাংলার বুকে জন্মগ্রহণ করেছিলেন নেতাজি সুভাষচন্দ্র বসু, মাস্টারদা সূর্য সেন, মাতঙ্গিনী হাজরা আর ক্ষুদিরাম বসুর মতো বীর বিপ্লবীরা। এই বাংলার মানুষ কিন্তু মামাটি মানুষের প্রতি অবজ্ঞা, ঘৃণা, লাঞ্ছনা কোনোদিন সহ্য করেনি, আর আজও করবে না। একদিন না একদিন তারা রুখে দাঁড়াবে, আর সেই দিনটা আসতে খুব বেশি দেরি নেই। বাহ কাকা বাহ, কি ভাষণ ঝাড়লে গো মাইরি কাকা। আমি তো ভাবছি এবার তোমাকে পাক্কা বিধানসভার ভোটে প্রার্থী করবই করব। এরকম জ্বালাময়ী বক্তব্য দিতে পারলে না, তোমাকে ভোটে হারায় কোন শালা। এসো কাকা এসো, ভোটে দাঁড় করানোর আগে তোমাকে একটু শুদ্ধিকরণ করে দিই। এসো কাকা। কি আছে ওটার মধ্যে? বিশুদ্ধ গঙ্গা জল। কাজল? একেবারে বিশুদ্ধ গঙ্গা জল কাকা। নাও কাকা নাও, ভোটে দাঁড়ানোর আগে প্রস্তুত হয়ে নাও কাকা। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি। চলে যাচ্ছে, আমার চতুর্থ চলে যাচ্ছে, আমি কিছুই দেখতে পাচ্ছি না। বউ রেখেছি মাথায় করে, মা পথে ভিক্ষা করে। যাত্রার তরুণ তুর্কি ভয়াল ভয়ঙ্কর খলনায়ক মিস্টার বাবু শান। পাপের আধারে জন্ম আমার, দেখিনি পুণ্যের সকাল সকাল। চেয়ে দেখো ওই যমরাজ বন্ধু আমার, আমি কালের মহাকাল। ওই মহাকালকে শান্ত করতে শ্রীরাম নিয়ে এসেছি বস। ওই কোথায় কি যেন নাম বলেছিলে মেয়েটা? আজ্ঞা মেঘনা। মেঘনা, ওয়াও লাভলি। মেঘনা চাইতেই জল। আরে ডাকো ডাকো তাকে, আমার যে আর তর সইছে না। হ্যাঁ মেঘনা, মেঘনা তুমি ভেতরে এসো। এই আমাদের বস। নমস্কার স্যার, আমি মেঘনা। ভীষণ সুন্দর। কি স্যার আমার নামটা? না, তোমার গায়ের গন্ধটা, তোমার ফিগারটা। এ তুমি পাস করে গেছো, তোমার চাকরি পাকা। ধন্যবাদ স্যার, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। হ্যাঁ, ওগুলো বাদ দাও। ওগুলো এখন চলে না। কোনগুলো স্যার? আরে বস বলতে চাইছে ওই আপনি আজ্ঞা। বউ রেখেছি মাথায় করে, মা পথে ভিক্ষা করে। মিস ভেলকি, আর ওই জানোয়ারটা যদি আমার কোনো ক্ষতি করতে আসে তাহলে আমি নারী থেকে নাগিনী হওয়ার বুকে মারবো বিষাক্ত ছবল। এই বিক্রম ব্যানার্জি, তুমি শুরুতেই বোরের আড়াই পচালে কিস্তিমাত করতে চাইছো তাই না? একটা কথা কান খুলে শুনে রাখো, আমার নামও বনল
থেকে আমি শুরু করলাম খেলা, তোমার ধ্বংসের খেলা। আমার মনে হচ্ছে আমার এখানে থাকা হবে না রে। শালা একেবারে এত চোখ দিয়ে আমাকে গিলে খেয়ে নিচ্ছে। শালা আর থাকবো না আমি। আমি যাই বরং আমার এই ব্যবসা বোতল গুটি দিয়ে আমি আমার গায়ে ফিরে যাই। আর থাকবো না আমি। এই ফুলকলি একটু পাশে বস না। বলছিলাম আমার অফিস ঘরে যাবি? এসি রুম, খুব ঠান্ডা। চল না রে, চল। শালা রে, তুই তো বহুত ঢ্যামনা আছো, বহুত ঢ্যামনা বল তুমি। শালা তখন থেকে কথা বলি আমার শরীরটাকে একেবারে হট করে দিল। শালা একটা ফুলের মালা তো নিলই না। শালা আমার ব্যবসাটাকে একেবারে মন্দা করে রেখে দিল গো। এই দেখ শালা এই পুটলিতে একটা টাকাও নেই। শালা সে ঘুরে খালি এই শালা এই নে ফুলের মালা নে করে। শালা এ তো দেখছি টুইলা। হাওড়া থেকে সাঁতরাগাছি হাফ টিকিটে পৌঁছে গেছি। টিকিট বাবু করলো ফাইন, তখন বুঝে গেছি হায় আমি 16 পেরিয়ে গেছি। ও বাবু গো 16 পেরিয়ে গেছে, আমি 16 পেরিয়ে গেছি। ও বাবু গো 16 পেরিয়ে গেছে। যখন ছিলাম 12 ছিলাম না তো কারো, রসের কথা প্রথম শোনা যখন আমার 13। যখন ছিলাম 12 ছিলাম না তো কারো, রসের কথা প্রথম শোনা যখন আমার 13। ভ্রমরা গেল মথুর লাটে, ভ্রমরা গেল মথুর লাটে, ভ্রমরা গেল মথুর লাটে, তখন বুঝে গেছি আয় আমি 16 পেরিয়ে গেছি। ও বাবু গো 16 পেরিয়ে গেছি, আমি 16 পেরিয়ে গেছি। ও বাবু গো 16 পেরিয়ে গেছি। হ্যালো, হ্যাঁ খুব ভালো আছি রে ইসমাইল, বল কি খবর? ফোনটা ধরতে দেরি হলো বলতে ফোনটা ভাইব্রেট ছিল, কোন পকেটে রেখেছিলাম সালা ভুলেই গিয়েছিলাম। কি হয়েছে? পুরো নাম্বার ওয়ান মাল আছে, 25 কোটি টাকার মাল। তুমি আজ লোক পাঠাওনি? উরি শালা, ওই যে ফুলবাড়ি চোদ্দ বেশে মেয়ে যে টাকাটা নিয়ে গেল, হিরেটা নিয়ে গেল। কি হয়েছে? ও মাই গড! বউ রেখেছি মাথায় করে, মা পথে ভিক্ষা করে। রাহুল চ্যাটার্জি। এই রাজা, তুমি ছাপটা দিচ্ছ না কেন? কি উঠে পড়লে? এই ছাপ দাও, ছাপটা দাও রাজা। কেন ছাপ দেব? হ্যাঁ বলি কেন ছাপ দেব? আমি তো তোমার পরাণে ধাক্কা দিইনি। আগে ধাক্কা দিই, তারপর তো ছাপ দেব। আরে বাংলাদেশের মেরে তুই হিলা দুইলা যা, একবার যে টাকা ছাকা পদ্মা নদীর ইলিশ খাইয়া ছপ ছপ বানাস। ওলালা ওলালা হো, ওলালা হো, ওলালা হো, ওলালা হো, ওলালা হো। আর চিকন চিকন গাল লাগে এমন তেজ, চল লাল মরিচের ঝাল। আর চিকন চিকন গাল লাগে এমন তেজ, চল লাল মরিচের ঝাল। ওরে রঙ গুলো না তোর নিচে ছিল না, তোর মন রাঙাতে করবো যা তুই চা। একবার যে ছাকা
পদ্মা নদীর ইলিশ খাইয়া নাকি ঝকঝকে বাতাস। ওলালা হো, ওলালা হো, ওলালা হো, 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 হো। 1432 বঙ্গাব্দের নিউ তরুণ অপেরা পরিবেশিত 5 জন স্টার শিল্পীর চমক। বউ রেখেছি মাথায় করে, মা পথে ভিক্ষা করে। আমি যা চাই তাই হয়। চলে চলে চলে। যেমন কর্ম ঠিক তেমন ফল। বাবা, ও বাবা, খুব কষ্ট পেলি তাই তো? আমার জন্য খুব কষ্ট হচ্ছে তো। বাবা, আমি একটা কথা বলবো, আমার কথা রাখবি তো? শোন, আমি তোকে বলছি কি, তুই তুই না তুই এই বাড়ি ছেড়ে চলে যা রাজা। যাবো যাবো মা, যাবো। তুমি যখন বলেছো, তখন আমি আর এ বাড়িতে থাকবো না। কিন্তু যাওয়ার আগে একটাই আফসোস, বাবাকে অন্ধকার থেকে আলোয় ফেরাতে পারলাম না। কৃষ্ণমশাইয়ের পাটাও ফেলে দিতে পারলাম না। আর শেষ পর্যন্ত তোমার বুঝাটাও করে যেতে পারলাম না মা। উমা, তুমি কেঁদো না, তুমি একদম কেঁদো না। আমার একটু লাগেনি, আমি একটু কষ্ট পাইনি। আমি বাইরে চলে যাবো। বাইরে গিয়ে আমি খুব ভালো থাকবো মা, খুব ভালো থাকবো। কিন্তু মাকে ছাড়া বেঁচে থাকা কি যে ব্যথা। মাতৃহারাই শুধু জানে সে কথা। জীবনে চলার পথে সুখে দুঃখে দিনে রাতে আমি যেন তোমাকে ভুলে না যাই। ও মা, ও মা, জননী আমার পৃথিবী আমার বন্দনা গাই। হাজার বছর পরে যদি আমি আসি আমার কলিতে মাগো আই যেন পাই। ও মা, ও মা, বউ রেখেছি মাথায় করে, মা পথে ভিক্ষা করে। চলে গেল, পুড়ে গেল, চলে গেল, পুড়ে গেল। এই নাও, এই ধরো, কাকে ধরো। তোমার বুকে অ্যাসিড ছুড়ে মারার জন্য তুমি আমার বুকে অ্যাসিড ছুড়ে দিয়ে প্রতিশোধ নাও কাকা। হ্যাঁ, নেব। আমি প্রতিশোধ নেব। আমি চরম প্রতিশোধ নেব। আমি প্রতিশোধ নেব। আমি না। কাকা প্রতিশোধ নেবে বলে বড্ড দাঁড়িয়ে পড়লে যে। পারলাম না। কারণ আমি যে মানুষ, আর তুমি মানুষ হয়ে নিজের স্বার্থের জন্য অমানুষ হতে পারো, কিন্তু আমি তা পারি না। বউ রেখেছি মাথায় করে, মা পথে ভিক্ষা করে। রাহুল চ্যাটার্জি। তুমি যেমন
বাঁশি বাজলে তোমায় বাজতেই হবে। ও মনে রেখো তুমি হও না যত দূরের মেয়ে, মাটি ডাকলে তোমায় ঝরতেই হবে। ও মনে রেখো এই মাটির ঘরে থেকে যদি মাটির প্রদীপ ঝাড়বাতি হইরা থেকে যদি মাটির প্রদীপ ময়ূর মোহন ঝাড়বাতি হইরা তবু ছড়াতে গেলে যে কোন আগুনে তোমায় ঘুরতেই হবে। ও মনে রেখো তুমি দুপুরি বাঁশি বাজলে তোমায় বাজতেই হবে। ও মনে রেখো ও মনে রেখো ও মনে রেখো। 1432 বঙ্গাব্দের নিউ তরুণাপেরা পরিবেশিত 5 জন স্টার শিল্পীর চমক। বউ রেখেছি মাথায় করে, মা পথে ভিক্ষা করে, মিস ভেলকি। না রাজা না, এই সিঁদুর যে প্রত্যেকটা মেয়ের কাছে বড় অমূল্য সম্পদ গো। একবার যে সিঁদুর সিঁথিতে লেগে যায় রাজা, তা মোছাবার শক্তি কারণ নেই রাজা, কারণ নেই। এ বাবা, একদম একদম ভুলে গেছি। দাঁড়াও দাঁড়াও, এই, কি করছো নাকি তুমি? মা বলেছে গুরুজনদের প্রণাম করতে হয়। দূর বোকা, আমি নই রাজা, তুমি তো আমার গুরুজন রাজা। আমার ইহকাল পরকালের সাথে আমায় প্রণাম নয় রাজা, আমায় যে শুধু ভালোবাসতে হয় রাজা। দূর, কিভাবে ভালোবাসতে হয় আমি কি জানি নাকি ছাই? এই এই, তুমি আমাকে শিখিয়ে দেবে? দেব তো রাজা। কবি কালিদাসও প্রথম জীবনে মূর্খ কালিদাস ছিলেন, কিন্তু একজন স্ত্রীর স্পর্শে ভালোবাসার প্রেরণায় তিনি হয়ে উঠেছিলেন কবি কালিদাস। আমি তোমাকে কবি কালিদাস বানাতে পারবো না ঠিকই, তবে রাজা আমার দৃঢ় বিশ্বাস এবং ভরসা, জানো তো রাজা, আমি তোমাকে আমার ভালোবাসা দিয়ে একজন মানুষের মতো মানুষ করে গড়ে তুলবো রাজা। এ কি রাজা, তুমি আমার হাঁ করে আমার মুখের দিকে তাকিয়ে কি দেখছো বলো তো? দীপ বলেছিল মেলায় এলে আমাকে নতুন রঙিন আলো দেখাবে। এখন বুঝতে পারছি তুমি তো আমার সেই রঙিন আলো। আমিও যে তোমার চোখ দিয়ে পৃথিবীর সরলতার আলো দেখতে চাই রাজা। আমার এই চোখ পৃথিবীর সমান, আমি তোমায় দেখাবো। আমার এই চোখ পৃথিবীর সমান, আমি তোমায় দেখাবো। বলো না কুহু সুরে কোন পাখি ডাকে দূরে, আমার এই চোখ পৃথিবীর সমান, আমি তোমায় দেখাবো। বলো না কুহু সুরে কোন পাখি ডাকে দূরে। বলো না সবার চেয়ে সুন্দর কে, সে তো তুমি
ভালোবাসে মন। জানি না আমি ঝিরি বাতাসেতে আজ মন দিয়া মিশে যেতে চাই হারিয়ে দূরে, বলো না কুহু সুরে কোন পাখি ডাকে দূরে। লা 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 লা। ভোলেনাথ রায় রচিত বউ রেখেছি মাথায় করে।